ভগবান নিজেকে বলছে আমার থেকে আমার নাম বলো, নামের থেকে আমার ভক্ত বলো। সেই ভক্তরা যদি কৃপা করে তবে ভগবান এই ভক্তের মনোবাসনা পূর্ণ করে। তাই আপনারা বিশ্বজনই ভক্তদের আপনারা যদি কৃপা করেন তাহলে এই গৌর নিত্যানন্দ তত্ত্ব কিঞ্চিত আস্বাদন আপনাদেরকে দিবে। আপনাদের কৃপা ব্যতীত তা সম্ভব। এই নিত্যানন্দ ব্রজলীলা হিসেবে বলরাম আর নিত্যানন্দ একই, দুই যুগের দুই অবতার, কিন্তু তাদের স্বভাব চরিত্র ভিন্ন ভিন্ন। যেমন বলরাম ছিলেন অত্যন্ত গভীর সম্ভবের পুরুষ, তার কাছে কেউ কখনো কোনো অপরাধ করলে সহজে নিষ্কৃতি দিতেন। যেমন বলা যায় বৃন্দাবনে এসে উপনীত হয়ে সেখানে মুদিরা পান করে তিনি টালমাটাল হয়ে উচ্চস্বরে যমুনা যমুনা বলে চিৎকার করতে পারে, কিন্তু যমুনা কোনো সাড়া দিল না। যখন কয়েকবার উচ্চস্বরে চিৎকার করার পরেও যমুনা সাড়া দিল না, তখনই যমুনাকে দেখে ক্রোধের সন্তান দিল। তখন তিনি তার সেই লাঙ্গলের ফলা মেদিনীতে বিদ্ধ করলেন। আর সমস্ত পৃথিবী আর যমুনার জল এপার ওপার আষাঢ় শেষ করতে লাগে। বলরামের চরণ তলে লুকিয়ে পড়ে কেঁদে কেঁদে বলছে, তুমি আমার অপরাধ ক্ষমা করো, আমি বুঝতে পারিনি তুমি আমার অপরাধ ক্ষমা করো। যে নয়ন জলে তার চরণ যখন যখন বিধৌত করে দিতে লাগলো, তখনই বলরাম শান্ত। এরকম বহু ঘটনা আছে, কিন্তু এবার এই বলরামের কারণ তার স্বভাবটা দেখুন। মহাপ্রভু যখন প্রতিদিন উদ্ধারের জন্য এই নাম প্রবর্তন করেন শিবার রাঙ্গিনায়, তাই বলা হয় মহাপ্রভু হলেন সংকীর্তনের পিতা। তিনি যখন শিবার রাঙ্গিনায় এই কীর্তন বিলাস শুরু করেন, একদিন তিনি শিবা নিত্যানন্দকে আর হরিদাসকে এদিকে বলছে, ওহে শিবা, ওহে হরিদাস, তোমরা কি কলিহত জীবের করুণ দশা দেখতে পাও না? কলি জীব কামনা বাসনা লোভ লালসার সাগরে ভিজে চলে, তারা নানাবিধ বাসনা করে নানাবিধ পূজার্চনা করে থাকে। তাদের একটাই বাসনা, ধনন দেই মানন দেই, অর্থাৎ ধন সম্পদ দাও, আমরা পৃথিবীতে বেঁচে থাকতে, আমরা সুখে থাকতে পারি, কোনো কষ্ট দুঃখ যেন আমাদের না। কিন্তু তারা একবারও ভাবে না এই জীবন নশ্বর, অবিনশ্বর নয়। এই জীবন একদিন জন্মগ্রহণ যখন করেছি তখন এই জীবনের একদিন অবসান ঘটবেই। যেমন এই এনার যেমন জগন্নাথ এরকম সবারই, আমার একদিন যাবো, সবারই ভাবতে যারা আজ জন্মাচ্ছে তারা কিন্তু আস্তে আস্তে ছোট হয়ে গেল, কারণ তাদের বয়স কিন্তু থাকছে। সেই হিসেবে জীবনে সবাইকে চলে যেতে হবে। যাওয়ার পরে মানুষ কোথায় যাবে এই সম্বন্ধে মানুষ একবারও ভেবে থাকে, তার কি দুর্গতি হবে সম্বন্ধে তাদের জ্ঞানও নেই এবং জানো না, জানার চেষ্টাও করে না। যেমন আশীর্বাদ বৃক্ষলতা গুল্ম কীট পতঙ্গ পশু পাখির জন্মগ্রহণ করার পর এই দুর্লভ মনুষ্য জন্ম লাভ হয়। এই মনুষ্য জন্ম আবার 4 লক্ষ হয়। তাহলে এত জন্ম পেরিয়ে এত কষ্ট দুঃখ যন্ত্রণা ভোগ করার পরে এই হলো দুর্লভ মনুষ্য জন্ম লাভ হয়। মনুষ্য জন্মকে বলা হয় তো শ্রেষ্ঠ জন্ম, কারণ অন্যান্য জীব যা না পারে এই মানুষটাই পারে। কারণ অন্যান্য জীব কথা বলতে পারে না, মনের ভাব প্রকাশ করতে পারে না, তারা আহার বিহার মৈথুন তারা কিছুই বলতে না, কিন্তু মানুষ তাদের সবকিছু জ্ঞান বুদ্ধি আছে। ভগবান এই সমস্ত জ্ঞান চৈতন্য দিয়ে মানুষ সৃষ্টি করেছে।
মানুষের ধর্ম হলো এই যে তুমি আপনারা এই বন্ধু করছি আমরা প্রতিনিয়ত এর থেকে পরিত্রাণ পাওয়ার উপায় ভগবান বুঝেছেন অবতীর্ণ হয়ে মানুষকে বুঝেছেন। এবার গৌরাঙ্গ মহাপুরুষের অবতীর্ণ হয়ে তিনি শ্রী অনার্বত নাম প্রেম তা কোনো কালে কোনো যুগে বিতরণ করা হয়নি। এই নাম প্রেম বিলিয়েছিলেন, কারণ যেমন রোগ তেমন তার সত্যতা তা দাপন। এই 3 যুগে মানুষের আয় ছিল বেশি, তাদের মনোবল ছিল বেশি, শক্তি সামর্থ্য ছিল বেশি, তাদের জন্য যে বিধান ছিল এই কলিযুগে দান যুগাদি কলিযুগের দিন তা পারবে না, কারণ এই যুগের মানুষ আয়ু স্বল্পায়ু, তেমন আবাসনায় ভরা। দেখবেন যারা বৃদ্ধ হয় তাদের রোগ ব্যাধি বেশি দরকার, কিন্তু যৌবন বয়সে এই রোগ ব্যাধি তেমন আসে। কারণ কি যৌবন বয়সে মানুষের শক্তি সামর্থ্য থাকে বেশি, তাই রোগ ব্যাধি ঢুকেও তারা পরাস্ত করতে পারে না। আর এই বৃদ্ধ বয়সে মানুষের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো শিথিল হয়ে যায়, তখন রোগ ব্যাধি সহজে মানুষকে পরাস্ত করতে পারে। যেমন আমরা এখন গাঁদা গাঁদা ওষুধ তা না নাই কিন্তু এক বয়স ছিল তখন তো ওষুধের চিন্তাই না, নামও জানা। Yeah.